শুরুতেই তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই ভিডিওটি এখনই পজ করো, তারপর ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটা একটা লাল দাগ দিয়ে মার্ক করে রাখো। কারণ আজ থেকে ঠিক 30 দিন পর এই একই তারিখটা তোমার জীবনের একটা বিশেষ দিন হয়ে উঠতে পারে, একটা টার্নিং পয়েন্ট, যেখানে তুমি নিজেকে নতুনভাবে চিনতে পারবে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন কিছু শেখাতে যাচ্ছি যা যদি তুমি সত্যি মন দিয়ে ফলো করো, তাহলে মাত্র 1 মাসের মধ্যেই তুমি নিজের জীবনে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পাবে। দেখো, জীবনে কিছু বড় করতে হলে সবার আগে একটা জিনিস বদলাতে হয়, আর সেটা হলো নিজেকে। তুমি হয়তো এখন নিজের লাইফ নিয়ে খুবই চিন্তিত, নিজের অভ্যাসগুলো তোমার ভালো লাগছে না, মাঝে মাঝে নিজের উপরেই বিরক্তি হচ্ছ, কারণ তুমি জানো তুমি এর চেয়ে অনেক ভালো কিছু করতে পারতে। হয়তো এতদিনে তুমি এটাও বুঝে গেছো সবাই তোমাকে পছন্দ করে না, কেউ কেউ সেটা সামনে দেখায় না, আবার কেউ চুপচাপ পেছন থেকে বিচার করে। এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালোটা দেখতে পারে না, তারা চাই তুমি যেন সবসময় তাদের থেকে পিছনে থাকো, তুমি যেন কখনোই তাদের থেকে এগিয়ে যেতে না পারো। কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন তুমি এসব সহ্য করবে? আর কতদিন তুমি নিজের উপর রাগ করে হতাশায় ডুবে থাকবে? নিজের জীবনকে এভাবে ধীরে ধীরে নষ্ট করার তো কোনো মানেই হয় না। বরং তার চেয়ে তোমার উচিত সবাইকে একটা জিনিস দেখিয়ে দেওয়া, তোমার বেস্ট ভার্সন, তোমার ভিতরে যে শক্তি আছে, যে পোটেনশিয়াল আছে, সেটাকে জাগিয়ে তোলা। আর সেই কারণেই আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি একটা 30 দিনের ডেইলি লাইফ রুটিন। এই রুটিনটা যদি তুমি একটানা 30 দিন একদিনও মিস না করে ফলো করতে পারো, তাহলে 1 মাস পর শুধু মানুষজন না, তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। তুমি নিজেকেই চিনতে পারবে না, কারণ তুমি তখন আগের সেই মানুষটা আর থাকবে না। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। নাম্বার 1, কখন ঘুমাবে ও কতক্ষণ ঘুমাবে? শুরুতেই তোমাকে একটা সোজা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, তুমি প্রতিদিন রাতে ঠিক কটা পর্যন্ত জেগে থাকো? সত্যি করে ভাবো, কারণ এই একটাই অভ্যাস তোমার পুরো জীবনের গতি বদলে দিতে পারে। দেখো, আমি তোমাকে এমন কিছু বলতে চাই না যা শুনলেই তোমার মনে হবে এটা আমার দ্বারা সম্ভব না। আমি জানি এই আধুনিক যুগে রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া অনেকের পক্ষেই কঠিন, তাই আমি তোমাকে বাস্তবসম্মত একটা টার্গেট দিচ্ছি। আগামী 30 দিন তোমাকে রাত 11টার মধ্যেই ঘুমাতে হবে। হয়তো তুমি এখন বলবে, ভাই এত তাড়াতাড়ি তো আমার ঘুমিয়ে আসে না, রাত জাগা তো আমার অভ্যাস হয়ে গেছে। চিন্তা করো না, এর সমাধানও আছে, আর সেটা হলো আসল গেম চেঞ্জার। তোমাকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, কারণ একটা সহজ সত্য আছে, তুমি যত দেরিতে সকালে উঠবে তত দেরিতে রাতে ঘুম আসবে। আর তুমি যদি ভোরে উঠতে শুরু করো, তাহলে শরীর নিজে থেকে রাতে তাড়াতাড়ি ঘুম চেয়ে বসবে। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, কিন্তু মনে রেখো, অভ্যাস তৈরি হয় ধীরে ধীরে, কিন্তু একবার তৈরি হয়ে গেলে সেটাই তোমাকে সফল বানায়। তাহলে তোমার 30 দিনের স্টেপ রুটিন কি হবে? রাত 11টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে, 11টার 1 মিনিটও বেশি না, এটাকে সিরিয়াসলি নাও। আর প্রতিদিন সকাল 5টায় উঠতে হবে, অ্যালার্ম দিয়ে, কোনো অজুহাত নয়। মোট ঘুম হবে 6 ঘন্টা। কেন এটা গুরুত্বপূর্ণ? একজন মানুষের সুস্থ ও এনার্জেটিক থাকার জন্য 6 ঘন্টা গভীর ঘুমই অনেক সময় যথেষ্ট, যদি সেটা নিয়ম মেনে হয়। এই রুটিন তোমার মধ্যে তৈরি করবে ডিসিপ্লিন, মেন্টাল ক্লিয়ারিটি, এক্সট্রা টাইম, আর সব থেকে বড় কথা, তুমি অন্যদের থেকে 2 থেকে 3 ঘন্টা এগিয়ে দিন শুরু করবে। শেষ কথাটি মনে রেখো, এই 30 দিন ঘুমকে অবহেলা নয়, এটা তোমার সাকসেস সিস্টেমের অংশ বানাও। কারণ যারা নিজেদের রাতকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। নাম্বার 2, ব্যায়াম ও শরীরচর্চা করতেই হবে। এবার আসি এমন একটা অভ্যাসে যেটা তোমার পুরো লাইফস্টাইলকে বদলে দিতে পারে, ব্যায়াম। দেখো, তুমি যখন ভোর 5টায় উঠে পড়ছো, তখন তুমি এমন একটা সময়কে কাজে লাগাচ্ছ যেখানে পুরো পৃথিবী প্রায় ঘুমিয়ে আছে। আর এই সময়টাই হলো নিজের উপর কাজ করার সেরা সময়। সকালটা কিভাবে শুরু করবে? ঘুম থেকে উঠে পড়েই নিজেকে ফ্রেশ করে নাও, তারপর 1 থেকে 2 মিনিট সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। এটা শুধু ধর্মের জন্য নয়, এটা তোমার মনকে শান্ত করবে, তোমার দিনের জন্য একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে। তারপর কি করবে? তারপর খালি পেটে 1 গ্লাস নর্মাল জল খেয়ে নাও, আর যদি পারো হালকা গরম জলে 1 চামচ লেবুর রস মিশিয়ে খাও। এটা তোমার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করবে, মেটাবলিজম বাড়াবে, আর তোমাকে দিনের জন্য প্রস্তুত করবে। এবার আসল কাজ, এক্সারসাইজ। এবার তোমাকে বাইরে বেরোতে হবে। অপশন 1, 5000 স্টেপ হাঁটা। অপশন 2, 30 মিনিট হালকা দৌড়ানো। তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই বেছে নাও, কিন্তু একটা জিনিস মনে রাখবে, কনসিস্টেন্সি ইজ এভরিথিং। প্রথম দিন হয়তো শরীর সাপোর্ট করবে না, কিন্তু 7 দিন পর তুমি নিজেই পার্থক্য বুঝতে শুরু করবে। এরপর বাড়ি ফিরে 10 থেকে 15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, তারপর স্নান করে নিজের দিন শুরু করো। এর লাভ কি? যদি তুমি প্রতিদিন নিয়ম মেনে শরীরচর্চা করো, তোমার শরীর কখনোই দুর্বল হবে না, তুমি সারাদিন ফ্রেশ এবং অ্যাক্টিভ থাকবে, তোমার কনফিডেন্স নিজে থেকেই বেড়ে যাবে, আর সবচেয়ে বড় কথা, তোমার মাইন্ডও স্ট্রং হয়ে যাবে।
একটা গভীর সত্য মনে রেখো, স্বাস্থ্যই হলো সকল সুখের মূল। তোমার শরীর যদি ভালো না থাকে তাহলে টাকা, সফলতা, সম্পর্ক কোনো কিছুই তোমাকে সত্যিকারের সুখ দিতে পারবে না। তাই প্রতিদিন এমন কিছু করো যা তোমার শরীরকে সচল রাখে, তোমাকে শক্তিশালী করে আর তোমাকে নিজের সেরা ভার্সনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ স্ট্রং বডি থেকে স্ট্রং মাইন্ড তৈরি হয়, আর স্ট্রং মাইন্ড থেকে স্ট্রং লাইফ। তৃতীয়, খাওয়া দাওয়ায় একটা লিমিট রাখো। এবার আসি এমন একটা বিষয়ে যেটা আমরা সবাই জানি কিন্তু খুব মানুষই মানি, খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ। দেখো, তুমি যতই পরিশ্রম করো, যতই ব্যায়াম করো, যদি তোমার খাওয়ার উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে তুমি কখনোই নিজের বেস্ট ভার্সন হতে পারবে না। একটা সত্য কথা বলি, আমরা অনেক সময় ক্ষুধার জন্য না, বরং নিজের মনের ইচ্ছার জন্য খাই। কখনো বোর লাগছে, কখনো স্ট্রেস হচ্ছে, আর কখনো আমরা অযথা খেতে শুরু করি। এই অভ্যাসটাই ধীরে ধীরে তোমার শরীরকে দুর্বল করে আর তোমার শরীরের এনার্জি কমিয়ে দেয়। তাহলে কিভাবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবে? প্রথমত, একটা ফিক্সড টাইম ঠিক করো, প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ার চেষ্টা করো। দ্বিতীয়ত, ওভার ইটিং বন্ধ করো, পেট 100% ভরার আগে 80% ভরলেই খাওয়া দাওয়া বন্ধ করো। তৃতীয়ত, জাঙ্ক ফুড কমাও, বাইরে তেল ঝাল খাবার সব কমাও, তাহলেই তোমার শরীর ভালো থাকবে। চতুর্থ, জল বেশি খাও। অনেক সময় আমরা বুঝতেই পারি না শরীর আসলে ক্ষুধার্ত না তৃষ্ণার্ত। কেন এটা গুরুত্বপূর্ণ? যদি তুমি খাবারের উপর নিয়ন্ত্রণ আনতে পারো, তোমার শরীর ফিট থাকবে, তোমার মাইন্ড সাফ থাকবে, আর তুমি সারাদিন এনার্জেটিক অনুভব করবে। একটা শক্তিশালী লাইন মনে রেখো, যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই মনে রেখো, খাবার তোমার শক্তি, কিন্তু অতিরিক্ত খাবারই তোমার দুর্বলতা। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি খাবার খাবে বাঁচার জন্য, খাবারের জন্য বাঁচবে না। নাম্বার 4, প্রতিদিন নতুন কিছু শিখতেই হবে। এবার সে এমন একটা অভ্যাসে যেটা তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে দেবে। প্রতিদিন নতুন কিছু শেখা। দেখো, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একজন যারা শুধু দিন কাটায়, আরেকজন প্রতিদিন নিজেকে একটু একটু করে আপডেট করে। প্রশ্ন হলো, তুমি কোন দলে থাকতে চাও? একটা বাস্তব সত্য জানো, আজ তুমি যা জানো সেটাই তোমার আজকের অবস্থান তৈরি করছে, আর আগামীকাল তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে তুমি আজ কি শিখছো তার উপর। তাহলে কিভাবে শিখবে? প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা নিজের গ্রোথের উপর সময় দাও। তুমি কি শিখতে পারো? নতুন কিছু স্কিল, বই পড়া, ইউটিউব বা অনলাইন থেকে কিছু প্র্যাকটিক্যাল নলেজ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, শুধু দেখে বা পড়ে গেলাম হবে না, যা শিখছো সেটার বাস্তবে ব্যবহার করতে হবে। কারণ নলেজ প্লাস অ্যাকশন ইকুয়াল টু রিয়েল পাওয়ার। এর ফল কি হবে? যদি তুমি প্রতিদিন নতুন কিছু শেখো, 30 দিন পর তুমি আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। 6 মাস পর মানুষ তোমার মধ্যে পরিবর্তন দেখতে শুরু করবে, আর 1 বছর পর তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে চলে যাবে। একটা শক্তিশালী লাইন মনে রেখো, যে শেখা বন্ধ করে দেয় সে আসলে ধীরে ধীরে পিছিয়ে পড়তে শুরু করে। তাই প্রতিদিন একটু একটু করে শেখো, নিজেকে আপডেট করো, কারণ এই যুগে যে যত বেশি শিখেছে সে তত বেশি জিতেছে। নাম্বার 5, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে গুরুত্ব দাও। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে, যেটা না মানলে আগের সবকিছুই ধীরে ধীরে ভেঙে পড়বে। নিজেকে গুরুত্ব দেওয়া। দেখো, তুমি সারাদিন সবার কথা ভাবো, কে কি বললো, কে কি ভাবছে, কে তোমাকে পছন্দ করছে না, এইসব নিয়েই তুমি ব্যস্ত থাকো। কিন্তু কখনো কি বসে ভেবেছো তুমি নিজে আসলে কি চাও? তোমার জীবনের লক্ষ্য কি? একটা কঠিন সত্য, যদি তুমি নিজেকে গুরুত্ব না দাও তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না। মানুষ সবসময় সেই মানুষকে সম্মান করে যে নিজের মূল্য বোঝে। প্রতিদিন নিজের জন্য সময় রাখো, দিনের অন্তত 15 থেকে 20 মিনিট শুধু নিজের জন্য রাখো। এই সময়ে তুমি নিজের কথাগুলো রিভিউ করতে পারো, কোথায় ভুল করছো সেটা ভাবতে পারো, নিজের লক্ষ্য সেট করো। প্রতিদিন নিজেকে 3টে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, আজ আমি ভালো কি করলাম, কাল আমি কি আরো ভালো করতে পারি। এই ছোট ছোট প্রশ্নই তোমাকে একদিন একটু একটু করে উন্নত করবে। কেন এটা জরুরি? কারণ যখন তুমি নিজের উপর কাজ করতে শুরু করবে তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে, তুমি নিজের মূল্য বুঝতে শিখবে, আর অন্যের কথায় সহজে ভেঙে পড়বে না। একটা গভীর লাইন মনে রেখো, তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাই নিজেকে অবহেলা করা মানে নিজের ভবিষ্যৎকে অবহেলা করা। আজ থেকে অন্যকে খুশি করার আগে নিজেকে উন্নত করার কথা ভাবো, কারণ যখন তুমি নিজের সেরা ভার্সন হয়ে উঠবে তখন পৃথিবী আপনাতেই তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। নাম্বার 6 এবং শেষ পয়েন্ট, সময় নষ্ট হতে দিও না। এবার আসি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটার সামনে, সময়। দেখো, তোমার হাতে মাত্র 30 দিন আছে। এই 30 দিনই ঠিক করবে তুমি আগের মতোই থাকবে নাকি একদম নতুন একজন মানুষ হয়ে উঠবে। একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, তুমি যদি এই 30 দিনের মধ্যে একটা সেকেন্ডও অযথা নষ্ট করো তাহলে সেটাও তোমার জন্য একটা বড় ক্ষতি। কারণ সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। একটু ভাবো, আজ তুমি যদি সময়কে গুরুত্ব না দাও, আজ তুমি যদি পরে করব বলে সবকিছু ফেলে রাখো, তাহলে একদিন দেখবে তুমি শুধু আফসোসই করছো, ইস যদি একটু আগে সিরিয়াস হতাম। সময়কে সম্পদ হিসাবে দেখো, তুমি টাকা হারালে আবার উপার্জন করতে পারো,
কিন্তু সময় হারালে সেটা তুমি কোনোদিনই ফেরত পাবে না। তাই আজ থেকে এই সময়কে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে দেখতে শুরু করো। কিভাবে সময়কে কাজে লাগাবে? অযথা মোবাইলে স্ক্রল করা কমাও, ফালতু আড্ডা গসিপ এড়িয়ে চলো, প্রতিদিন একটা টু ডু লিস্ট বানাও, গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করো। ছোট ছোট এই অভ্যাসগুলোই তোমার সময়কে সঠিক পথে ব্যবহার করতে শেখাবে। একটা গভীর সত্য তুমি হয়তো এখন বুঝতে পারছো না, সময়কে ঠিকভাবে ব্যবহার করলে তুমি জীবনে কত বড় কিছু অর্জন করতে পারো। কিন্তু তুমি যদি এভাবেই অল্প অল্প করে সময় নষ্ট করতে থাকো, তাহলে সেই অল্প সময়ই একদিন বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ করব। কারণ যেদিন তুমি সময়ের আসল মূল্য বুঝে যাবে, সেদিন তোমার মনে হবে সময় তো খুব দ্রুত চলে যাচ্ছে আর আমাকে এখনই কিছু বড় করতে হবে। তাই বন্ধুরা, মাত্র 30 দিন এই 6টি পয়েন্ট নিজের জীবনে ফলো করো। আমি 100% গ্যারান্টি দিচ্ছি জীবন পরিবর্তন হবেই। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।